এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি আরো একবার আইফাস ওয়ার্ল্ডে। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে এই ভিডিওটা শুরু করছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। তো ভয়েস দিয়ে ভিডিও করা হয় না, অনেকদিন হয়ে গেছে, কিন্তু মিউজিক দিয়ে ভিডিও করলে বারবার কপিরাইট চলে আসছে, যেটা খুব বিরক্তের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই ভাবলাম যাই হোক, ভয়েস দিয়েই মিউজিক বাদ দিলাম। আসলে কে কিভাবে মিউজিকটা ডাউনলোড করেন কপিরাইট ফ্রি, প্লিজ যদি জানেন আমাকে অবশ্যই জানাবেন। আশা করি কথা বলতে বলতে এখানে আমি সবজি কেটে নিচ্ছিলাম। আজ কিন্তু রান্না করবো একটা মজার তরকারি। আমি জানি না কার কেমন লাগে, তবে আমার বেশ ভালো লাগে। বেগুন, আলু, টমেটো দিয়ে আজকে আমি পাঙ্গাস মাছের তরকারি রান্না করবো। আর এই তরকারিটা যদি রান্না করা হয় আমার ঘরে, তাহলে ওদিন বলতে হবে হাঁড়িতে ভাত একটু বেশি রান্না করতে হয়, না হলে হাঁড়ি খালি হয়ে যায়, কারণ তরকারিটা এত মজা হয়। তো যাই হোক, আমি সব কেটে কুটে নিয়েছি। এদিকে কিন্তু আমি কড়াইও বসিয়ে দিয়েছি, তেল গরম হতে দিয়ে দিয়েছি। তো এখানে আমি আগে থেকে মেখে রেখেছিলাম নুন হলুদ দিয়ে পাঙ্গাস মাছগুলো। তো এগুলোকে আমি এখন ভাসিয়ে দিয়ে দিচ্ছি। পাঙ্গাস মাছটা অনেকের পছন্দ, আবার অনেকের অপছন্দ, কিন্তু দেখা যায় বেশিরভাগ মানুষই পছন্দ করে, কিন্তু মুখে বলে না। কেন বলে না এটা আজ অব্দি বুঝতে পারলাম না। যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগে। তো এখানে আমি কথা বলতে বলতে হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু নেড়ে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা মিনিট খানিক ভাজার পরে এখানে আমি মশলার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি, যেন মশলাগুলো পুড়ে না যায়। তো এখানে আমি এক এক করে লবণ, হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হয়, তরকারি নাকি ততই স্বাদ হয়। যাই হোক, আমি এখানে মশলা কষানোর পর দেখতেই পাচ্ছেন উপরে কি সুন্দর তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে কিন্তু আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুন আলুগুলো। তো এগুলো দেওয়ার পর এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এগুলোকে এখন ভালো মতো কষিয়ে নিব। সবজি ভালো মতো কষানো হয়ে গেলে দেখেন কষাতে কষাতে আমার কিন্তু তেলটাও ভেসে উঠেছে। সবজিগুলো খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিলাম। খুব বড় একটা আস্ত টমেটো দিয়েছি। আমার কাছে তরকারিতে টমেটো না হলে একটু ভালো লাগে না। কে কে আমার মতো এরকম টমেটো পাগল আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো ভালো করে কষানোর পর এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। তরকারিটা কিন্তু বরফ চলে এসেছে। এই পর্যায়ে একটু নেড়েচেড়ে দিয়ে আরেকটু অপেক্ষা করব। তো এই তো ঝোলের পানিটা যখন হালকা একটু টেনে এসেছে, তখনই আমি এখন মাছগুলো দিয়ে দিব, আগে থেকে ভেজে রাখা মাছগুলো। তো এই মাছগুলো আমি খুব সুন্দর করে একটা একটা করে দিয়ে দিচ্ছি, যেন না ভাঙে, সাবধানে দেখতে হবে। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তার সাথে কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে তরকারি তো দারুণ লাগে। তো যাই হোক, আমার তরকারিটা কিন্তু কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।